ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন জটিলতা নিয়ে বেশ কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী AFM মহিতুল ইসলাম। দুপুরে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তির সময়ই অবস্থা সংকটাপন্ন ছিল তার। সমস্ত ক্রিয়াযন্ত্র আলটিমেটলি খুব একটা কার্যকর ছিল না। গত কয়েকদিন ধরে উনি ভুগছিলেন, অবশেষে আজকে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মহিতুল ইসলামের মৃত্যুতে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্ত হয়েছে। 1996 সালের 2রা অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী হিসাবে মামলা দায়ের করেন। আজকে ইতিহাসের একটা অধ্যায়ের শেষ হলো। মহিতুল ইসলাম সাহেব ওই সময় বাদী হয়ে মামলা করেছিলেন বলেই কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার কাজ সম্পন্ন হয়েছিল। বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয় তার প্রথম নামাজের জানাজা। পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় যশোরে। ওনার দেশের বাড়ি যশোর কাশিমপুর গ্রাম রহিতা ইউনিয়ন। ওনার মা বাবার পাশে ওনার শেষ ইচ্ছা ছিল যে ওখানে ওনার দাফন করবে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সময় ওই বাসায় ছিলেন রিসেপশনিস্ট কাম রেসিডেন্ট PA মহিতুল ইসলাম। নির্মম সেই ঘটনা দেখেছিলেন নিজের চোখে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।